প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। এই ভিডিওর মাধ্যমে আমরা এক নজরে সকল গেটের আউটপুট শিখতে পারবো। অর্থাৎ আইসিটি বইয়ের তৃতীয় অধ্যায় ডিজিটাল ডিভাইসের যে লজিক গেট যে অংশটি আছে, সেই 7টি লজিক গেটের আউটপুট আমরা এক নজরে শিখবো। অর্থাৎ আলাদা আলাদা করে না, যে কীভাবে একটি দিয়ে আরেকটি পাওয়া যায় সেই কৌশলটা আমি তোমাদের এই ভিডিওর মাধ্যমে দেখিয়ে দেবো। তো তোমরা একটু বোর্ডে লক্ষ্য করো, আমরা আজকে শিখবো হচ্ছে সকল গেটের আউটপুট। তো আমরা জানি টোটাল গেট হচ্ছে 7টি, যেমন মৌলিক গেট 3টি। এই মৌলিক গেট 3টি পারলেই অন্য গেটগুলো আমাদের জন্য সহজ হয়ে যাবে। অর্থাৎ এই আউটপুট দিয়ে বিভিন্ন প্রশ্ন আসছে, যেমন হচ্ছে বহু নির্বাচনী প্রশ্ন একটা আউটপুট লিখে বলবে এটি কোন গেট নির্দেশ করে ইত্যাদি। তো দেখো একটু ভোটে থাকাও। তো এটি হচ্ছে মৌলিক গেট। এরপর হচ্ছে যৌগিক গেট। যৌগিক গেট আবার দুই ভাগে ভাগ করা যায়, সার্বজনীন গেট, আরেকটি হচ্ছে বিশেষ গেট। সার্বজনীন গেট দুটি, বিশেষ গেট দুটি, মৌলিক গেট 3টি, টোটাল গেট হচ্ছে 7টি। এই 7টি গেটের আউটপুট আমরা এক নজরে এখন শিখে নেব। যেমন মৌলিক যে 3টা গেট, অ্যান্ড গেট, অর গেট, আরেকটি হচ্ছে নট গেট। এই 3টা পারলে অন্যান্য গেটগুলোর আউটপুট আমরা সহজে শিখতে পারবো। সার্বজনীন গেট হচ্ছে দুটি, ন্যান্ড গেট, নট গেট। খুবই কৌশল আমি তোমাদেরকে বুঝিয়ে দেবো, জাস্ট এই 3টা পারলে এগুলো তোমাদের মনে রাখতে হবে না, এইগুলো দিয়ে এগুলো আমরা তৈরি করে দেখাবো। বিশেষ গেট হচ্ছে দুটি, এক্স অর গেট, এক্স নট গেট। আচ্ছা, বলছিলাম যে এই 3টি পারলে আমরা এই 4টি সহজ করতে পারবো। যেমন আমরা জানি যে অ্যান্ড গেট হচ্ছে গুণের কাজ করে, অর্থাৎ অ্যান্ড গেটের প্রতীক হচ্ছে ডি আকৃতি। অ্যান্ড গেটের সকল ইনপুট যদি 1 হয় তাহলে আউটপুট 1 পাওয়া যাবে, অন্যথায় আউটপুট 0 পাওয়া যাবে। এই জন্য অ্যান্ড গেটের আউটপুট হচ্ছে গুণের আকারে। তাহলে ওয়াই সমান এ বি, অ্যান্ড গেট পেয়ে গেলাম এ বি। আচ্ছা, অর গেটের আউটপুট হচ্ছে ওয়াই সমান এ প্লাস বি, কারণ হচ্ছে অর গেট যোগের নিয়ম মেনে চলে, অর্থাৎ যতগুলো ইনপুট থাকবে একটি যদি 1 হয় আউটপুট 1 পাওয়া যাবে। যদি যতগুলো ইনপুট থাকবে সকল ইনপুট যদি 1 হয় তাও আউটপুট 1 পাওয়া যাবে। তবে যখন একটি ইনপুটও অন হবে না, অর্থাৎ সকল ইনপুট 0 হবে, তখন আউটপুট 0 পাওয়া যাবে। এ কারণেই অর গেটের আউটপুট হচ্ছে এ প্লাস বি। এরপর আমরা দেখতে পাচ্ছি নট গেট। নট গেট হচ্ছে বিপরীত কাজ করে, অর্থাৎ 0 থাকলে 1, 1 থাকলে 0। একমাত্র নট গেটেরই ইনপুট আউটপুট সমান থাকে, এজন্য নট গেটই একটিমাত্র আউটপুট, একটিমাত্র ইনপুট। তো দেখো বোর্ডে ওয়াই সমান নট গেটের আউটপুট হচ্ছে এ নট। এখন এই 3টা যদি তোমরা পারো তাহলে এগুলো দেখো আমরা কিভাবে বানাই, মানে এগুলো আমাদের মনে রাখতে হবে না, এগুলো আমরা তৈরি করব। যেমন অ্যান্ড গেটের আউটপুট হচ্ছে এ বি। তো ওয়াই সমান ন্যান্ড গেটে কি হবে, ধরো আমি এনটি ঢেকে রাখলাম, তাহলে কি লাগে অ্যান্ড। তাহলে অ্যান্ডের আউটপুট কি আমরা জানি কি এ বি। তো এন আমি যখন ঢেকে রেখেছিলাম তখন অ্যান্ড গেট ছিল, অ্যান্ডের আউটপুট হচ্ছে এ বি। তো আমি যদি হাত সরাই তাহলে কি দেখতে পাচ্ছি এন। তাহলে এখন কি দাঁড়ালো ন্যান্ড। এই এন মানে হচ্ছে নট, তাহলে নটের জন্য আমরা শুধু এই এ বির উপরে নট চিহ্নটি দিলেই হয়ে গেল। তাহলে ন্যান্ড গেটের আউটপুট পেয়ে গেলাম ওয়াই সমান এ বি হোল নট। অর্থাৎ অ্যান্ড গেট যেভাবে কাজ করবে অ্যান্ড গেটের সম্পূর্ণ বিপরীত হিসাবে কাজ করবে হচ্ছে ন্যান্ড গেট। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এরপর দেখো যে আমরা দেখতে পাচ্ছি বোর্ডে নর গেট। আচ্ছা, নর গেট আউটপুট কি হবে, সেম। ধরো ওয়াই সমান আমি এনটি ঢেকে রাখলাম, ধরো মুছেই ফেললাম, তাহলে কি লাগে অর গেট। বলছিলাম এই 3টি তোমাদের জানতেই হবে। তো অর গেটের আউটপুট হচ্ছে কি এ প্লাস বি। এখানে ছিল কি এন, এই এন মানে হচ্ছে নট, এন মানে হচ্ছে কি নট। তাহলে এখন দাঁড়ালো কি নর গেট। তো এন এর আসার কারণে, এন থাকার কারণে আমরা এ প্লাস বির উপরে একটা হোল নট দিব, আমরা নর গেটের আউটপুট পেয়ে গেলাম। তাহলে নর গেটের আউটপুট হচ্ছে এ প্লাস বি হোল নট। তো কত সহজে আমরা বানাইলাম। অর্থাৎ এই 3টা যদি জানো, শুধু মনে রাখবা অ্যান্ড গেট গুণের কাজ করে, অর গেট যোগের কাজ করে, আর নট তো নটই, অর্থাৎ বিপরীতমুখী কাজ করবে। তো এই 3টি কথা জানলে আমরা সবগুলো এগুলো দিয়ে কপি করবো, অর্থাৎ এগুলো আলাদা করে করে মুখস্থ করবো না। যেমন অ্যান্ডের উপরে নট দিছি, ন্যান্ড হয়ে গেছে, অরের উপরে আমরা নট দিছি, নর হয়ে গেছে। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, অর গেট যে হিসাবে কাজ করবে নর গেট তার বিপরীতমুখী কাজ করবে, কারণ অর গেটের সাথে নট গেট যুক্ত করাতে নর গেট পাওয়া গেছে। আচ্ছা, এরপর আমরা বোর্ডে দেখতে পাচ্ছি এক্স অর। তাহলে এক্স অর তৈরি করবো কিভাবে, আমি ধরো এক্স মুছে ফেললাম, তাহলে কি লাগে অর গেট। বলছিলাম এই 3টা পারলে আমরা সব পারবো। তাহলে অর গেটের আউটপুট হচ্ছে ওয়াই সমান এ প্লাস বি। এখন ছিল কি এক্স,
এক্স থাকাতে এই আউটপুটের কি পরিবর্তন হবে, এই প্লাসটাকে গোল করে দেওয়া, অর্থাৎ এ জর বি, আমরা এক্স অর পেয়ে গেলাম। আচ্ছা, এরপর আমরা দেখতে পাচ্ছি এক্স নট গেট। আমি ধরো এক্স মুছে ফেললাম, এন মুছে ফেললাম, কি লাগে অর গেট। বলছিলাম যে এই তিনটা পারলে সব পারা যাবে। তাহলে অর গেটের আউটপুট, এটিও তোমাদের মনে রাখতে হবে, অ্যান্ডের আউটপুট কি, অরের আউটপুট কি, নটের আউটপুট কি। তাহলে অর গেটের আউটপুট হচ্ছে ওয়াই সমান সমান এ প্লাস বি। আচ্ছা, এবার এখানে ছিল কি এন, এন থাকাতে কি হলো হোল নট আসলো, ছিল কি এক্স, এক্স থাকাতে কি হলো প্লাসটাকে গোল করা। তাহলে এক্স নরের আউটপুট পেয়ে গেলাম। এই আউটপুট দিয়ে এই তৃতীয় অধ্যায় ডিজিটাল ডিভাইসের বহু নির্বাচনী কিছু প্রশ্ন এসে থাকে, অর্থাৎ আমি তোমাদের এখন দেখাবো যে কিভাবে প্রশ্ন আসে। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দু, সেটি দেখার আগে আমি আরেক নজর রিভিউ করে দিই, তোমরা একটু দেখো। টোটাল গেট হচ্ছে 7টি, অর্থাৎ সকল গেট মানে হচ্ছে কি 7টি গেট। তো মৌলিক হচ্ছে 3টি, অ্যান্ড, অর, নট, এই 3টি পারলে আমরা 4টি পারবো। অ্যান্ড গেট হচ্ছে গুণের কাজ করে, অর গেট হচ্ছে যোগের কাজ করে, নট গেট হচ্ছে বিপরীত কাজ করে। তো অ্যান্ডের যতগুলো ইনপুট থাকবে সবগুলো গুণ আকারে থাকবে, অর গেটের যতগুলো ইনপুট থাকবে সবগুলো যোগ আকারে থাকবে, আর যে গেটের ইনপুট আউটপুট সমান, অর্থাৎ একটি মাত্র ইনপুট একটি মাত্র আউটপুট, আর সেটি হচ্ছে নট গেট। তো এই 3টি যদি তুমি পারো, এই 3টি যদি মনে রাখতে পারো, তাহলে এই গেটগুলো মনে রাখতে হবে না, এগুলো দিয়ে আমরা এগুলো তৈরি করছি। যেমন ন্যান্ড গেট, অর্থাৎ অ্যান্ডের যে ফলাফল পাওয়া যাবে তার উপরে হোল নট দিলে ন্যান্ড হয়ে যাবে, অর্থাৎ গুণ আকারে অ্যান্ডের বিপরীত কাজ করবে ন্যান্ড, গুণ আকারে দিয়ে তার উপরে হোল নট, অর্থাৎ গুণ করার পরে যে ফলাফলটা পাওয়া যায় তার বিপরীত ফলাফলটা হচ্ছে ন্যান্ড গেট। সেম নর গেট, আমরা এখানে দেখতে পাচ্ছি অর হলো এ প্লাস বি, তো নরে কি দেখতে পাচ্ছি এ প্লাস বি হোল নট, অর্থাৎ নর গেটে আমরা যা পাবো, নর গেটে আমরা মানে অর গেটে আমরা যা পাবো তার বিপরীত, অর্থাৎ অরের ফলাফল যোগ করার পরে যে ফলাফলটা পাওয়া যাবে সেই ফলাফলটাকে সম্পূর্ণ বিপরীত করলেই আমরা নর গেটের ফলাফল পেয়ে যাব। এই জন্য নর গেটে এ প্লাস বির উপরে নট চিহ্ন দেওয়া, অর্থাৎ বিপরীত, অরের বিপরীত নর। এরপর দেখতে পাচ্ছি এক্স অর গেট, এক্স অর গেটের সঠিক মিনিং হচ্ছে এক্সক্লুসিভ অর গেট। তাহলে এই আমি যদি এক্স দেখে ফেলি তাহলে কি দেখতে পাবো এ প্লাস বি, এক্সের কারণে হচ্ছে প্লাসটিকে গোল করা। এক্ষেত্রে আমাদের আউটপুটটা বের করার নিয়ম হচ্ছে, যেমন বলছিলাম অর গেটের কাজ হচ্ছে যোগ, আর এক্স অরের কাজ হচ্ছে আমরা যোগ করব বাইনারি নিয়মে, তবে শুধু যোগ ফলটা বসবে, হাতে যদি ক্যারি থাকে সেই ক্যারিটা বসবে না। এজন্যই হচ্ছে এই প্লাসটাকে গোল করা, অর্থাৎ একটা সংকেত দেওয়া যে এ এক্সক্লুসিভ বি। তাহলে এক্স অর গেটের ফলাফলটা আমরা পাবো কিভাবে, যোগ করব, কিন্তু শুধু যোগ ফলটা বসবে, হাতে ক্যারি থাকলে বাইনারি নিয়মে হাতে ক্যারি থাকলে সেই ক্যারি বসবে না। তো এই এক্স অর গেট যদি তুমি পারো তাহলে এক্স নট তুমি পেরে যাবে, কারণ এই এক্স অর এর বিপরীত হচ্ছে এক্স নট, কারণ ওই যে এন আসলো নট আসলো, নটের কাজই হচ্ছে কি বিপরীত করা। তাহলে এইটা যদি পারো এটার ফলাফলও তোমরা বের করতে পারবা। তো দেখো কিভাবে আমরা সহজে শিখে নিলাম যে এক্স অর, অর্থাৎ অরের ভিতরে জ্বর, এক্স নর, নরের ভিতরে জ্বর দিলেই এক্স অর ও এক্স নরের আউটপুট পেয়ে গেলাম। তাহলে আমরা এক নজরে 7টি গেটের আউটপুট শিখতে পারলাম। এখন হচ্ছে কিভাবে এইখান থেকে প্রশ্ন আসবে সেটি তোমাদের আমি একটু দেখিয়ে দিব। আশা করি তোমরা বুঝতে পারছো যে 7টি গেটের আউটপুট কিভাবে মনে রাখবে, শুধু মৌলিক 3টা পারলেই বাকিগুলো পারা যাবে। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দু, দেখো আমি তোমাদের বোর্ডে একটা প্রশ্ন লিখি, ধরো লিখলাম ক, খ, গ, গহ। আচ্ছা, আমি এখানে প্রশ্ন লিখলাম আউটপুটটি কোন গেট নির্দেশ করে। আচ্ছা, আমি আউটপুটটি লিখিনি, কি লিখছি আউটপুটটি কোন গেট নির্দেশ করে। আমি এখানে গেটগুলো লিখে নিই না, ধরো আমি লিখলাম অ্যান্ড গেট, অর গেট, এক্স অর, এক্স নট। এখন আমি এখানে আউটপুট লিখবো, তোমরা নিজেরা বলবে যে কোনটা হবে। ওকে, আচ্ছা ধরো আমি লিখলাম এ জর বি, আউটপুটটি কোন গেট নির্দেশ করে। তোমরা বলো তো কোন গেটটি হবে। আমার বিশ্বাস তোমরা বুঝে গেছো এটা কোন গেট হবে, এক্স অর গেট। কারণ হচ্ছে যদি এ প্লাস বি থাকতো তাহলে হয়তো অর গেট, কিন্তু এ প্লাস বি অর্থাৎ প্লাসটাকে গোল করার কারণে হবে কি এক্স অর গেট। তাহলে আমরা এভাবে মুখস্থ করবো না যে এ জর বি, এ জর বি আউটপুট এক্স অর এরকম মুখস্থ না করে আমরা কি প্র্যাকটিক্যালি বোঝার চেষ্টা করবো আসলে কোনটা দিয়ে কোনটা। কারণ তুমি কয়টা মুখস্থ করবো, দেখা যাচ্ছে যে এ জর বি আউটপুট হচ্ছে এক্স অর মুখস্থ করে গেছো, পরীক্ষার হলে এরকম আসছে। তাহলে এখন অ্যান্সার কি এটা হবে, তাহলে এখন কোনটা হবে, এখন হবে কি এক্স নট গেট। আবার ধরো তুমি এভাবে মুখস্থ করে গেছো, এভাবে আসছে সরি। এখন তাহলে
কোন গেট নির্দেশ করবে এখন কিন্তু এখানে নাই, অর্থাৎ এখন কি হলো ন্যান্ড গেট হয়ে গেল। যদি ধরো এটা মুখস্থ করো যে বি হোল নট সমান ন্যান্ড গেট, দেখা যাচ্ছে যে তুমি পরীক্ষা এভাবে আসছে, অর্থাৎ এ বি আসছে, তাহলে এখন কি হবে, এখন কি ন্যান্ড হবে না, এখন কি হবে অ্যান্ড হবে। অর্থাৎ আমরা এই প্রশ্নগুলো মুখস্থ করব না, আমরা মুখস্থ না করে এভাবে বোঝার চেষ্টা করব। যেমন ধরো এখানে অ্যান্ড আছে, এখানে আমি যোগ দিলে কি হয়ে গেল, অর হয়ে গেল। আমি যদি এখন হোল নট দেই তাহলে কিন্তু অর থাকলো না, তখন কি হয়ে গেল, নর হয়ে গেল। অর্থাৎ এখানে নর নাই, এটার মান হচ্ছে নর গেট। তো এভাবেই এই আউটপুট দিয়ে বিভিন্ন বহু নির্বাচনী প্রশ্ন এসে থাকে। তবে বিশেষ করে হচ্ছে বহু নির্বাচনের চাইতে একটা গেট চেনার জন্য বা গেটের কাজ করার জন্য, সত্যসানি করার জন্য এই আউটপুট জানতেই হবে। তো আশা করি প্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমরা আউটপুট সম্পর্কে জানতে পারছো, যে এক নজরে সকল গেটের আউটপুট আমরা শিখে নিলাম। তো ভালো থেকো, অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে আবার দেখা হবে। আর যদি কারো কোনো সমস্যা থাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আসসালামু আলাইকুম।